মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুইদাসের মৃত্যু হয় এই পদপিষ্টের ঘটনায়। বিনোদ রুইদাসের পেশায় ছিলেন একজন টোটো চালক। 27 তারিখ কুম্ভ মেলায় যান সপরিবারে, সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। জামুরিয়ায় আনা হচ্ছে মৃতের দেহ। পরিবারে ইতিমধ্যেই শোকের ছায়া। মৃত্যু জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুইদাসের। ভয়ঙ্কর যে ঘটনা ঘটে গিয়েছে কুম্ভ মেলায় মৌনী অমাবস্যার দিন পুণ্য স্নানের স্বার্থে গিয়ে কার্যত হুড়োহুড়ি ঠেলাঠেলিয়া তাতেই পদপিষ্ট হওয়ার ঘটনা। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং সেই ভিড়ের মধ্যে পড়ে যান জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুইদাস। বিনোদ রুইদাসের পেশায় ছিলেন একজন টোটো চালক। 27 তারিখ কুম্ভ মেলায় সপরিবারে যান তিনি, আর সেখানেই এই বিপত্তি। সালোয়ার আমার ছেলে আর সালোর বন্ধু সববারে কাশী বিশ্বনাথের নেমেছে বেনারসে, ওইখানে কাশী বিশ্বনাথ ঘুরেছে, তারপর মঙ্গলবারে ভোরে পৌঁছেছে। মঙ্গলবারে ভোরে পৌঁছে এবারে চাঁদের জন্য ওই দাম ছিল এবার পড়ে গেল না কি হইলো, এবারে আমি তার জানি না বাবা। খবর দিলে ফোনে যে জমানটা হারাই গেছে। আজই দেহ নিয়ে আসার কথা রয়েছে জামুরিয়াতে, তার বাড়িতে। ব্রজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ব্রজ, ইতিমধ্যেই সেই দেহ এসে পৌঁছেছে জামুরিয়ায় তার বাড়িতে? দেখো, একেবারে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জামুরিয়া থানার যে কেন্দ্রা পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ এসে পৌঁছেছে। এবং দেখো যে বিনোদ, তার যে আশেপাশের মানুষ এবং তিনি বিশেষ করে পেশায় টোটো চালক ছিলেন, সমস্ত টোটো চালক যারা তার সঙ্গে কাজ করতেন, টোটো চালক, তারা এসে এখানে এসে ভিড় করেছে এবং তারা মৃতদেহ ফাঁড়িতে রাখা আছে। যে সরকারি যে প্রসেসিং, সেই প্রসেসিং কিন্তু চলছে এবং তারা মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া হবে। কখন পাবে সেটা এখনই পরিষ্কার নয়, তবে তারা কিন্তু এসেছেন এবং দেখি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তাদের সঙ্গে টোটো চালাতেন এখানে গোপালবাবু রয়েছেন। কি শুনলেন এখানে আপনারা এসেছেন? আমরা কালকে রাত্রে শুনেছি, আমাদের খুব ভালো বন্ধু ছিল এবং খুব ভালো ছেলে ছিল, আমাদের সাথে একসাথে টোটো চালাতাম। কালকে রাত্রে শুনে প্রচন্ড খারাপ লেগেছে। কি শুনেছেন? আমরা কালকে রাত্রে সকালে শুনেছিলাম যে খুঁজে পাওয়া গেছে, তারপরে রাত্রে শুনলাম ডেথ করে গেছে। যেই ডেথ করে গেছে আমরা সবাই মর্মাহত। শুনলেন এবারে তার শালার সাথে শুধু কথা হলো ডেথ করে গেছে, পেয়ে গেছি, বাস। আর কিছু কথা হয়। ঠিক আছে, তার শালা এসেছে? তার শালা এসছে, সাথে এসছে ইউপি থেকে একটা কনস্টেবলও এসছে দেখলাম। দেহ কি রয়েছে অ্যাম্বুলেন্সে? অ্যাম্বুলেন্সের দেহ রয়েছে। আপনারা এখন দাঁড়িয়ে আছেন কেন? আমরা দাঁড়িয়ে আছি যতক্ষণ না কিছু হচ্ছে। আমাদের যেহেতু বন্ধু, তার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, তার তো ভবিষ্যৎ আছে, তাদের যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকি। দেখো, একবারে জানিয়ে রাখি যে তার শালা সঙ্গে যিনি ছিলেন, অর্থাৎ বিনয় রুইদাসের শালা তিনি ছিলেন, বিষ্ণু রুইদাস সঙ্গে ছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু বৃত্তান্ত তিনি কিন্তু জানিয়েছেন। তিনি বলছেন যে তার পাশেই ছিলেন তিনি এবং সেই ঘটনাস্থলেই ছিলেন। হুড়োহুড়িতে তিনি একদিকে ছিটকে যান, আবার তার যে জামাইবাবু অর্থাৎ বিনোদ রুইদাস তিনি অন্যদিকে ছিটকে যান, তারপরেই ঘটে যায় দুর্ঘটনা। এখন বিষয় হচ্ছে যে উত্তরপ্রদেশ থেকে যে অ্যাম্বুলেন্সে কিন্তু আনা হয়েছে এবং যে কেন্দ্রা ফাঁড়ি, আমি একটু দেখানোর জন্য বলবো। দেখো, প্রচুর মানুষের এখানে কিন্তু ভিড় এবং কেন্দ্রা ফাঁড়ির সামনে পুলিশ যে আধিকারিক তারা রয়েছেন এবং স্থানীয় মানুষজন তারা এসছেন। পেশায় টোটো চালক ছিলেন, বিভিন্ন টোটো চালকরা এসছেন, তারা টোটো চলাচল বন্ধ রেখেছেন আজ এবং বন্ধ রেখে তারা এখানে কিন্তু এসেছেন। এবং জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সরকারি যে কাজ, তুমি নজর রাখো ব্রজ, এবং তাদের সঙ্গে কথা বলে আমরা জানবার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। বিনোদ রুইদাস পেশা যিনি টোটো চালক ছিলেন এবং 29 তারিখ থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। উৎকণ্ঠার মধ্যে ছিলেন পরিবার। অবশেষে এই খবর আসার পর ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। তার স্ত্রীর বক্তব্য শুনুন। ওর ভাই একটা বন্ধু গেছিল, 11 নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই। ওই 11টাই লাস্ট কথা আমার সাথে। ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক, ফোন করেছে না করা নাই, বলছে যাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাজ করে সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে। তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে, বলছে ভালো আছে, হসপিটাল আছে, এইটুকুই বলেছে আমাকে। ঢাকলা ঢেকলিতে হাত থেকে ছাড়িয়ে আমাদেরকে একদিকে করে দিল। আমি দুজন একদিকে, আমরা তিনজনে একদিকে হয়ে গেলাম। ওই ছেলেটা ঠিক আছে, আমিও ঠিক আছি, আর যা ওকে দেবে মেরে দিয়েছে। ওর উপরে কি পা দিয়ে পুরো পা দিয়ে প্রচন্ড পা দিয়ে দিয়েছে। হাসপাতাল পুলিশ জিজ্ঞেস করছি, আর অ্যাম্বুলেন্সে চাপাই নিয়ে গেছি। আমার সেপ্টারে দাঁড়িয়েছিলাম, তারপরে পুলিশ জিজ্ঞেস করছি, তো বলছে অ্যালাউন্স করাও তো শেষ ওখানে অ্যালাউন্স করে
করেছি, এলাম সে পাচ্ছি না। মেডিকেল থেকে আমি গেলাম, তো দেখছি আমার জামাইয়ের ফটো লাগা আছে, লাশের মধ্যে পড়ে আছে আমার জামাই, একদম পড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।